আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা চাইনিজ নুডলস স্যুপ। এই ঠান্ডা ঠান্ডা দিনে গরমা গরম নুডলস স্যুপটা খাইতে যে কী মজা লাগবে বানাইলেই বুঝতে পারবেন। অসাধারণ স্বাদ, তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আপনারা যে কোনো ধরনের নুডলস ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘরে বানানো সবচেয়ে টেস্টি একটা নুডলস দিয়ে বানাবো। এতে যেমন খরচ খুব কম পড়ে এবং এর স্বাদ অসাধারণ, একবার বানাইলেই বুঝবেন। তো যাই হোক, আমি এখানে একটা ডিম নিয়ে নিছি, সাথে অল্প একটু লবণ দিব। ডিমটাকে একটু ফেটে নিই, খুব বেশি ফেটার দরকার নাই, একটু ফেটে নিলে হবে। এর সাথে আমি 1 কাপ ময়দা দিয়ে এটাকে মেখে নিব। কোনো পানি ব্যবহার করার দরকার নেই, সাধারণত 1 কাপ ময়দা একটা বড় সাইজের ডিম হলেই হয়ে যায়। তো ভালো মতো ময়ান দিয়ে নিলাম। এটা একটু শক্ত শক্ত হবে, একটু ছাকনা ছাকনা থাকবে, এখন অসুবিধা নাই। এটাকে আমি এখন ঢেকে রেখে দিব প্রায় 10-12 মিনিট। ভিতরে ময়েশ্চারটা সব দিকে ছড়ায় গেলে, আমার পানির অংশটা সব দিকে ছড়ায় গেলেই এটা অনেকটা নরম হয়ে যাবে। প্রথম দিকে কিন্তু খুবই শক্ত থাকবে, অসুবিধা নাই, থাক মিনিট 10 থাক। যতক্ষণ ওই ডোটা রেস্টে আছে ততক্ষণ বাকি জিনিসগুলো রেডি করে নিই। আমি এখানে নিচ্ছি পেঁয়াজের কড়ি, কতগুলা পেঁয়াজ কথা বলতে পারেন, যেগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিব আমার যতটুকু প্রয়োজন। এরকম করে ছোট ছোট করে একটা বাটিতে উঠায় নিব, যে বাটির মধ্যে স্যুপটা ঢালবো আর কি। এর সাথে আমি দিয়ে দিব 1 চা চামচ চিকেন পাউডার। এটা ঘরে তৈরি হালাল চিকেন পাউডার। তৈরি করা খুব সহজ, যারা তৈরি করতে চান রেসিপি দেওয়া আছে, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিন। 1 চা চামচ দিলাম। আধা চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, না থাকলে কালোটাও দিতে পারেন। আধা টেবিল চামচের মতো সয়া সস। আর এতে ব্যবহার করা হয় সিসেম অয়েল, মানে তিলের তেল। আমার কাছে নাই, আমি তার মধ্যে একটু বাটার দিলাম। বাটার দিলে বরঞ্চ আর একটু ফ্লেভারটা ভালো হবে। যদিও সয়া সসে লবণ আছে, তারপরে হবে না, আমি সামান্য একটু লবণ দিব। আর লবণটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। কেউ যদি টেস্টিং সল্ট খান, টেস্টিং সল্টটা দিয়ে নিন, তাহলে মানে টেস্ট ফ্লেভার দুইটি আরো ভালো হবে। যদিও টেস্টিং সল্ট কোনো ক্ষতিকারক না, এটার সম্বন্ধে ভুল ধারণা প্রচলিত আছে। যাই হোক, আমার এটা রেডি হয়ে গেল। এখন আমি নুডলসটা বানায় ফেলি। 10 মিনিট পরে এই ময়দাটা আগের থেকে একটু নরম হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ভালো মতো ময়ান দিয়ে নিব, একটু বেশ ময়ান দিয়ে নিলাম। এখন আমি এটাকে পাতলা একটা রুটি বেলে ফেলবো, একটু শক্ত যদিও, তারপর একটা রুটি বেলে ফেলবো পাতলা করে। তো বেলে নিলাম, বেঁকা তেরা যেমন খুশি একটা রুটি হোক, পাতলা একটা রুটি হলেই হলো। একদম দেখেন, এই যে আমরা রুটি যেরকম তৈরি করি সেরকম পাতা, মানে রুটির থেকেও আর একটু পাতলা হলে ভালো হয় আর কি, একদম পাতলা রুটির মতো। যাই হোক, এখন এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিব। চ্যাপ্টার নুডলস যেরকম হয় সেরকম করে আমি কেটে নিব এটাকে, এই যেরকম করে। সাইজ 19-20 হলে কোনো ক্ষতি নাই, সিদ্ধ হওয়ার পরে সব ঠিক হয়ে যাবে। এই যেরকম করে সবগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিব এভাবে। আমি এখন একটা কড়াইয়ে কিছু পানি গরম করে এর মধ্যে এই নুডলসগুলো দিয়ে সিদ্ধ করে নিব। খুব বেশি সময় লাগবে না, 7-8 মিনিট জাল দিলাম। নুডলসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ফুলে কত বড় হয়েছে দেখেন। নুডলসগুলো একটু বড় বড় আছে, আমি এই জন্য একটা কাজ করব, একটু কেচি দিয়ে এগুলোকে কেটে দিব, কেটে ছোট করে দিব। চুলাটা বন্ধ করে দিই। আর আপনাদেরকে আমি এখন ইয়েটা বানায় দেখাই, স্যুপটা বানায় দেখাই। বাস যথেষ্ট ছোট হইতে মনে হয় চলবে। এখন কাজ আর তেমন কিছু না, খুব সিম্পল। এই নুডলসের থেকে এই পানিগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে এটা ভালো মতো একটু গুলায় নিতে হবে, সুন্দর মতো গুলে যায়। এর থেকে কিছু নুডলস নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু মিলাই দিলেই হয়ে গেল দারুণ মজার, খুবই সিম্পল চাইনিজ নুডলস স্যুপ। আর এটা খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। এই নুডলসগুলো এমনি এমনি খেয়ে ফেলা যায়, বড়রা তো পছন্দ করবেনই, বাচ্চারা শুধু তামা তামা করে খেয়ে ফেলাইব। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।